কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 10:10 বাজে দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল অনেক সকালে উঠেছি, আজকে 7:10-15 নাগাদ উঠে রান্না করেছি মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সকালে করেছি। ওটা খেয়ে হাজব্যান্ড অফিস গেছে, আর ওখানে গিয়ে তো ক্যান্টিনে খেয়ে নেয়। তো আর মামা ওর মামার একটু ডাল সিদ্ধ দিয়ে খাইয়েছি, আর ওর ড্রয়িং করছিল, এখন রান্নাবাটি খেলছে। বলো। আমি খেলছি এই দুটো সবজি নিয়ে। ঠিক আছে, এই দেখো ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তো ও এখন খেলছে, ওখানে খেলবে। আর আমার ঘরের অবস্থা পুরো বেহাল হয়ে আছে, তোমাদেরকে আমি দেখাবো। ভাবলাম যে আগে একটু কথা বলে নিই, দেন তারপরে দেখাবো। মানে কি অগোছালো হয়ে আছে বিছানা, ঘর, কোনো কিছু, মানে কোনো কাজ আমার এখনও কমপ্লিট হয়নি। কালকের এতক্ষণে আমার সব কিছু হয়ে গেছিলো। আর আজকে আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম রান্না করে নিয়ে। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে 8টায়, আর মাম্মা পরেও নিয়ে ওর ড্রয়িং করছিল, আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো চলো এবার আমি ঝটাপট করে সব কাজ কমপ্লিট করে নিই, বিছানা গোছাবো। আর আমি খেয়েছি, আমি ভাত খাইনি কিন্তু। মাম্মাকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ওকে অল্প ভাত খাইয়েছি, আমি মুড়ি ভিজিয়ে খেয়েছি, কটা আমন্ড খেয়েছি, আর একটু পরে দুটো আপেল খাবো, দুটো কি একটা আপেল খাবো আর একটা কলা খাবো। আর তারপর দুপুরে ভাত খাবো। সকালে আমি ভাত খাই না একদমই। আর গরম জল দিয়ে লেবুটা খাওয়া হচ্ছিল। আর মানে এই 4-5 দিন ঠান্ডা পড়ছে প্রচণ্ড, আর নিজের জন্য ওটা করতেই আমার ভালো লাগছে না। নাহলে আমি এর আগে সকালে করে উঠে গরম জলে করে লেবু, মানে লেবু গরম জলের মধ্যে লেবু দিয়ে সেটা আমি খেতাম। মানে এটা খাই আমি কন্টিনিউ। এই 3-4 দিন হলো এটা খাওয়া হচ্ছে না। মানে এত কুড়ে হয়ে গেছি ঠান্ডা না পড়তে পড়তে। ভাবো তোমরা যখন প্রপার ঠান্ডা পড়বে তখন আমার কীরকম অবস্থা হবে। মানে এখন তো অনেক বাকি আছে। আর দেখো স্কুলের গাড়িগুলো অলরেডি আসা শুরু করে দিয়েছে। অনেক দূর দূর থেকে যেসব বাচ্চারা আসে, এখানে যে সারদা বিদ্যাপীঠ আছে আমার বাড়ির সামনে, পুরো অনেক দূর দূর থেকে মানে ছেলেমেয়েরা আসে এখানকার এই স্কুলটাতে। ভীষণ নামকরা স্কুল। তো তারা হয়তো অনেক আগে থেকে বেরোয় বাড়ির থেকে, তো ওরা অনেক আগে থেকে এসে বসে থাকে, জানো তো, আমি দেখি ওপর থেকে। আর আগে তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচে সব বসে থাকতো গার্জেনরা এসে, তারপরে ওখানে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে সবাই মিলে যে এখানে বসা যাবে না। তো ওই জন্য করে কেউ আর বসে না। খারাপ লাগে যে মানে এসে রাস্তার পাশেই বসে থাকে। বলে নিয়েছি, এবার গিয়ে তোমাদেরকে দেখাই আমার ঘরের কীরকম বেহাল অবস্থা হয়ে আছে। চলো। যে একজন খেলনাবাটি খেলছে, জল নিয়ে খেলছো তুমি? আবার জল দিয়ে সবজিগুলো ধোবো তো খেলছে, খেলুক, চলো। তো ফ্রেন্ডস দেখো আমার ঘরের অবস্থা, তোমরা দেখে নাও কীরকম বেহাল হয়ে আছে। ওই যে মাম্মার প্যান, ওদিকে ব্ল্যাঙ্কেট, এদিকে ছোট বালতি, সব এনে কি অবস্থা করেছে দেখেছো তোমরা? এই যে দেখে নাও, ভালো করে দেখে নাও, ড্রেসিং টেবিল সব কিছু, এভরিথিং, সোফা, এই যে সোফার অবস্থা দেখো, দেখেছো সোফার অবস্থা দেখেছো? সোফা ফ্রেন্ডস এই যে দেখো আমার ঘর পুরো পরিষ্কার, বিছানা একদম পুরো গুছিয়ে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে সোফাও গুছিয়ে নিয়েছি, আর ওই যে ওর খেলনাবাটিগুলো ওখানে রেখেছি গুছিয়ে। আর ঘর তো পুরো মুছে নিয়েছি, দেখো ঘর বারান্দা একদম সব পুরো মুছে ঝকঝকে চকচকে করে নিয়েছি, দেখলে সব পরিষ্কার ক্লিন একদম। তো চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরটা দেখাই তোমাদের। রান্নাঘরটা গোছাতে এই যে সোফাটাও পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে মাম্মার জামা, সোয়েটার, বডি স্প্রে এইদিকে এগুলো রেখেছি। আর এটা গোছাতে আমার পুরো দম বেরিয়ে গেছে। এই যে দেখো ফ্রিজের মাথাটা পরিষ্কার করেছি, এখানে ইন্ডাকশানটা রেখেছি, আর ওখানে ওই যে কি ওই বালতিটা কিনলো ওটা রেখেছি। আর এইগুলো সেই চুবড়িগুলো এখনও ইউজ করা হয়নি, তাই এখানে রেখেছি। আর এই যে এটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা বাসন ছিল না, এটা পুরো ক্লিন করে নিয়েছি। জুসারটা পরিষ্কার করেছি, নোংরা ছিল। আর সব থেকে বড়ো কাজ, এই যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো না, এগুলো এত নোংরা হয়েছিল, এগুলো সব আমি পরিষ্কার করেছি। এটার 5টা সেট আছে। আর এই যে গ্রিন কালারের যে কন্টেনারগুলো,
এগুলো এতক্ষণ ধরে পরিষ্কার করছিলাম, সব রোদে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। তার মধ্যে খাবার রাখার জিনিস এগুলো সব, বুঝলে তো, যা ছিল সব ফেলে দিয়েছি, চিড়ে, বিস্কিট, কি যেন লাড্ডু, লম্বা লম্বা যে মিষ্টি কটকটি, সব ফেলে দিয়েছি। আর এই যে এটা চালের গুঁড়ো, আগের বছরের মানে আমার মা দিয়েছিল, এই এতটা এখনও আছে, এবছরও দেবে, প্রত্যেক বছরই দেয় আমার, সারা বছরের চালের গুঁড়ো দেয় আমার মা। তো এই যে দেখো, এই বছরে আগের বছরেরটা আমার এখনও আছে, আমি একটু রোদে দিলাম, এতদিন পর দেখলাম যে চালের গুঁড়ো আছে, আগে জানলে আমি পাটিসাপটা বানাতাম। তো চলো এগুলো আমি গুছিয়ে নিই, তারপর কাজ করে আমি পুরো হাঁপিয়ে গেছি, ওই জন্য এখন একটু বসে পড়েছি। আমি সেই 10টা 10-এ তোমাদের সাথে কথা বলা শুরু করেছিলাম, এখন বাজে 11টা 50। ভাবো এতক্ষণ আমি কন্টিনিউ কাজ করছিলাম, একটুও বসিনি কিন্তু। আর প্রচণ্ড কোমর ব্যথা করছে, ওই জন্য আমি এখানে মেঝেতে বসে পড়েছি। আগে রান্না করব, তারপরে স্নান করব। দম হয়ে গেছে। পুরো ক্লিন করেছি, ফ্রিজের ওখানে, রান্নাঘরের ওখানে যে বাসনগুলো লাগে না সেগুলো আমি ঢুকিয়ে রেখেছি। মানে হয় না, আমরা দুজন থাকি এখানে, বেশি বাসন লাগে না, আর অনেক বাসন বের করা ছিল, সেগুলো ঢুকিয়ে রেখেছি। আর কন্টেনারগুলো সব পরিষ্কার করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, মুছেছি, সব গুছিয়েছি। আর পুরো কোমর আবার প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আমি গিয়ে এখন রান্নাটা করে নিই, তারপরে স্নান করব। ভেবেছিলাম আগে স্নান করে রান্না করব, বাট আমি আগে রান্না করে নিই, তারপরে স্নান করব। আর যেহেতু নাইটি আমার চেঞ্জ করা আছে, সকালে আমি উঠে ঘুম থেকে উঠে আমি এটা পরেছি, তো এটা তো পুরো পরিষ্কার, আমি এটা পরে রান্না করতে পারবো। সকালেও এটা পরে আমি ভাত বানিয়েছিলাম। তো চলো ঝটাপট করে রান্না করে নিই, শাক ভাজা করবো আজকে তো শিওর। তো চলো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে শাকগুলোকে বেছে নিয়েছি, দেখো কত নোংরা বেরিয়েছে, মানে আমি সব বাদ দিয়েছি প্রায়। আর এই যে এইটুকুনি নিয়েছি, মানে অনেকটাই বাদ চলে গেছে, একদম পুরো অনেকক্ষণ ধরে জানো তো বসে বসে পুরো একদম বেছেছি। এবার এইগুলোকে ভালো করে কাটবো, কুচি কুচি করে কেটে নেব। তার আগে ভাবলাম একটু ভিডিও মানে একটু দেখাই তোমাদের, তো ওই জন্য দেখালাম। তো ওই যে একটুখানি কুচেছি, এই যে দেখো আমার শাক কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর আমি এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো কত জল উঠেছে না লাল শাক থেকে। আর আমি এই যে শিমগুলো এই শাকের সাথে একসাথে ভাজা করব। শিমগুলো কিন্তু আমি আগে ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি, ওই যে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, বুঝতেই পারছো, এত কাজ করে আর এতগুলো রান্না করব একসাথে, ওই জন্য আর মানে ওটার ফুটেজ নিতেই ভুলে গেছি। যখন আমি শাকটা কাটছিলাম তখন আমি শিমটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো কতটা জল উঠেছে, তো এই জলটা একদম পুরো শুকিয়ে যাবে। আমি কি দিয়েছি বলো তো, তেল দিয়েছি প্রথমে, তেলের উপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়েছি। এই যে দেখো জল একদম পুরো শুকিয়ে গেছে। আর আমি 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর কোনো কিছু দিইনি, পেঁয়াজ রসুন কিচ্ছু না, আমি শাকে কোনো কিছুই দিই না, শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বানাই, ওটা খেতে আমার বেশি মানে ভালো লাগে আর কি। তো চলো শাক ভাজা তো কমপ্লিট হয়ে গেল, আর মাম্মার ওদিকে খিদে পেয়েছে বলছে, ওকে খেতে দিতে হবে। ওকে প্রথমে শাক দিয়ে দেব, তারপরে এই যে সবজি দেখো, সবজির জন্য কুমড়ো, পালং শাক, বেগুন, আলু সব কিছু কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। তো এবার এটা একটা সবজি বানাবো ছোট চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখো আমি বানিয়েও নিয়েছি, প্রায় হব হব হয়ে এসছে। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে এই সবজিটা চিংড়ি দিয়ে বানিয়েছি। আর এই ঝোলটা একদম পুরো শুকিয়ে যাবে, এটা হতে অনেকটা দেরি আছে, এটা ঢাকা দেয়া থাকবে। ঢাকা দিয়ে আমি মাম্মার খেতে দেবো, ওর খুব খিদে পেয়েছে বুঝলে তো। ওই যে শাকটা বানিয়েছি, আর ও তো শাক খেতে ভীষণ ভালোবাসে, ওই শাকটা দিয়ে ওকে খেতে দেবো। আর এটা সেদ্ধ হতে একটু বাকি আছে, এটা একদম পুরো ঢাকা দিয়ে একদম সিমে আঁচে করে দিয়ে আমি চলে যাব ঘরে, মাম্মার ভাতটা দিয়ে দেবো, দেন পরে তোমাদেরকে দেখাবো কেমন। তো চলো এই যে দেখো আমি মাম্মাকে খেতেও দিয়ে দিয়েছি লাল শাক দিয়ে, আর ওর রিয়াকশানটা দেখো, বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে, শাক ভাজাটা পুরো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, ওই যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল।
তো ও এটা দিয়ে খেয়েছে। খেতে খেতে আমার ওদিকে যে সবজিটা বসিয়েছিলাম সেটা হয়েও গেছে, তো ওকে দেবো, শাক ভাজাটা খাওয়ার পরেই দেবো। এই যে দেখো সবজিটা ওর দিয়ে দিয়েছি। আর আমি সবজিটা নামিয়েও নিয়েছি। এই যে দেখো আমার নামানো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মাছের ঝোল তো খাই না আমি আর মাম্মা, এটা দিয়েই খাবো। এই যে দেখো আমার মাছ ভাজা, মাছের ঝোলের জন্য আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। 3টে মাছ নিয়েছি, কারণ আমরা কেউ খাবো না, আমি খাবো না, মাম্মা খাবে না, ঈশার বাপি খাবে শুধুমাত্র। আর এই যে এটা কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। এই যে দেখো আমার মাছের ঝোল মানে ফুটছে, এখনও কমপ্লিট হয়নি। এর মধ্যে কি দিয়েছি বলো তো? কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন আর জিরে গুঁড়ো, আর কোনো কিছু মশলা আমি দিইনি। কেমন একটু একটু ফুটেজ নিয়েছি, তো একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে, যেটা পুরো বসানো আছে। মানে ঈশার বাপি রাত্রে এসে খাবে। মানে আমরা দুজনে কেউই খাইনি, মাম্মাও খাইনি, আমিও খাইনি। তো চলো আমি এবার গিয়ে স্নান করব, দেন তারপর তোমাদের সাথে দেখা হবে। চলো। এই যে আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি। দেখো লাল শাক যেটা ভেজেছিলাম শিম দিয়ে, লাল শাক নিয়েছি, অল্প নিয়েছি কারণ মাম্মা অনেকটা খেয়েছে, আর অল্প আছে ওর বাপির জন্য। লাল শাক, আর এই যে গাজর আর কুমড়ো দিয়ে যে পালং শাক দিয়ে সবজিটা বানিয়েছিলাম সেটা। আর আমি মাছের ঝোল খাই না, তাই আমি মাছের ঝোল নিয়েও নিই। কেমন, চলো ওটা পুরোটাই খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি শুয়ে পড়েছি, আর মাম্মা ওদিকে ঘুমিয়ে পড়েছে। ও খালি গায়ে আছে না, ওই জন্য ওকে দেখাচ্ছি না। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। দেখো আমি ফ্যান চলছে, আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আছি, আর ও পুরো ব্ল্যাঙ্কেট খুলে দিয়ে ঘুমাচ্ছে, ওই জন্য ওকে দেখালাম না। আর আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, তোমাদেরকে সেটাই বলছিলাম। আর ফ্যানের আওয়াজ হচ্ছিল না, তোমরা কোনো কিছু শুনতে পাবে না, ওই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখন 4টে বাজে হয়তো, আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কটা বাজে। আমি এখন একটু রেস্ট করব, দেন তোমাদের সাথে একটু পরে দেখা হবে। আসা হয়নি, একেবারে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন বাজে 4:45। দেখো বাইরে অন্ধকার হব হব, মানে সূর্য পুরো ডুবে গেছে, অল্প আলো আছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। সেই সকালে কথা হয়েছিল, আর তারপরে থেকে আর কথা হয়নি। এই তো বাস, এই পর্যন্ত আমার এই কাজ করতে করতে চলে গেল। আর একটু আগেই উঠেছি, আমি উঠে একটা শাড়ি গোছাচ্ছিলাম। কয়েকদিন আগে একটা রিলস বানিয়েছিলাম, শাড়িটা পরে জাস্ট আলমারিতে ফেলে রেখেছিলাম, তো সেটাকে বের করে ভালো করে ভাঁজ করে রাখলাম, কারণ ওটার ব্লাউজ পিস বানাতে দিতে হবে। ওই যে দেখো দেখা যাচ্ছে চেয়ারে, আমি ওটা ভাঁজ করে রেখেছি। আর একটা জিন্সও বের করে রেখেছি, কারণ আমি আগের থেকে অনেকটা হালকা হয়ে গেছি, মেবি হবে। আমার কোমর কীরকম ঢলঢল করছে জিন্সটা, আর এই শীতের সময় তো জিন্স লাগবে। জিন্স আমি সব সময় পরি, বাট শীতের সময় তো বেশি লাগে। তো ওই জন্য ওটা সব ঠিকঠাক আছে, ওটা মানে কোমর থেকে খুলে খুলে যাচ্ছে। তো ওই জন্য আমি সে যেখানে বানাতে দিই, ব্লাউজ বানাতে দিই, ওখানে দিলে ও সাইডটা একটু মেরে দেবে। তো ওই জন্য ওটাও ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি। কালকের মাম্মাকে যখন পরীক্ষা দিতে যাব, ওকে পরীক্ষাতে ঢুকিয়ে দিয়ে আমি যাব দোকানে, গিয়ে ব্লাউজটা বানাতে দেবো আর ওটা ঠিক করে নিয়ে আসবো। তো ব্যাস, এই তো হলো আজকে সারাদিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত। সন্ধেবেলা আর কোনো রান্নাবান্না করব না, সন্ধেবেলা শুধুমাত্র ভাত বানাবো, আর সব তরকারি আছে। মাছের ঝোল তো পুরো বসানো আছে, মাছের ঝোল আমরা কেউ খাইনি, আমি খাইনি, মাম্মাও খাইনি, শুধুমাত্র শাক ভাজা আর ওই সবজিটা দিয়ে খেয়েছি। আর সন্ধেবেলা দেখি মাম্মার কি টিফিন বানায়, যদি ম্যাগি খায় তো ম্যাগি বানাবো, পাস্তা খেলে পাস্তা, আর যদি তাও না খায় রোল বানাবো। মানে আটার যে রুটি করে তোমাদের একদিন মেবি দেখিয়েছিলাম, আটার রুটি বানিয়ে আর ডিমটা দিয়ে যেরকম বাড়িতে রোল বানায় সেরকম নর্মাল একটা রোল বানাবো। আমার ওটা খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন। তো ওকে জিজ্ঞেস করবো, যদি বলে হ্যাঁ মাম্মা বানাও, তাহলে আমার জন্য বানাবো একটা, ওর জন্যও বানাবো একটা। আর আমারটা তেল কম দিয়ে করব, জাস্ট রুটিটা করে নিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে ডিমটা দিয়ে তার মধ্যে রুটিটা চেপে দেবো, ওটা আমার জন্য করবো। আর মাম্মারটা একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে দেবো। তো ওটা খেয়ে ও টিউশন পড়তে যাবে, আর এখনও ঘুমাচ্ছে। আমি ওর পাশে, তোমরা তো দেখতেই পেলে ও ঘুমাচ্ছিল, আর আমি শুয়ে শুয়ে একটু ভিডিও ফুটেজ নিয়েছি। বাট এত ফ্যানের হাওয়া হচ্ছে, কথা বলছি তোমাদের সাথে, তোমরা মানে ফ্যানের হাওয়া বেশি শুনতে পাবে, আমার কথা শুনতে পাবে না। তো
তো ছাড়ো, অনেকক্ষণ কথা বলে নিয়েছি, 4 মিনিট হয়ে গেছে, আর কথা বলবো না। এমনিতে আমি ভাবি প্রত্যেকদিন ছোট ছোট ভিডিও বানাবো, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের, যাতে কেউ বোর না হয় দেখে, বাট আমার হয় না, জানো তো। তোমাদের সাথে এই যে কথা বলতে আসি না আমি, আমার ভীষণ ইচ্ছা করে যেন আমি অনেকক্ষণ ধরে কথা বলি, বাট আমার এত কথা কে শুনবে বলো? কার এত টাইম আছে যে আমার কথা শুনবে? তো ছাড়ো, জোকস করলাম তোমাদের সাথে। তো চলো, এখন আমি শোবো না, এখন জাস্ট একটু ছাদে যাব হাঁটতে, আর তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হবে, কেমন? চলো, টাটা। তো ফ্রেন্ডস দেখো, সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30, আর আমি যে বলেছিলাম রোল বানাবো, তো রুটি বানিয়ে নিয়েছি দেখো, আর রুটিটাকে ভেজেও নিয়েছি। দেখো আমি রুটি বানাতে পারি না, কেমন বাজে হয়েছে, যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। আর এই যে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, ডিমটাকে ফাটাবো যেরকমভাবে বানায় আর কি, প্রপারভাবে তো আমি পারবো না, তো যেরকম মানে আমি বানাই সেরকমভাবে বানাচ্ছি। আর এই যে এটা প্রথমে মাম্মারটা হচ্ছে, এটা অনেক তেল দিয়ে বানিয়েছি, আর আমারটা খুব কম তেল দিয়েছি, মানে আমারটা 1 চামচ তেল দিয়ে বানিয়েছি। যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে সাইডেরটা এটা মাম্মার, যেটাতে আমি হাত দিলাম, আর এই ধারেরটা যেটা শুকনো হয়ে আছে সেটা আমার। তো মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে, আর আমি সন্ধে দিয়ে এটা করে নিলাম। ওকে গিয়ে আমি ঘুম থেকে তুলবো, দেন তারপর খাবো, তারপর পড়তে পাঠাবো। এই যে দেখো, আমি এতক্ষণ করছিলাম এটা কি যেন ওটা, ওই রোলটা বানাচ্ছিলাম, তো সেটা তোমাদেরকে বলছিলাম। তো এই তো, চলো গিয়ে ঘরে যাই, মাম্মাকে তুলি, দেন ওকে জামা প্যান্ট পরাবো, তারপরে গিয়ে খাবো। তো চলো, এই যে দেখো, ও উঠে গেছে আর ঘুমাচ্ছিল, চোখে ঘুম ছিল, বলছিল মা আমি খাবো না, খাবো না। জোর করে ওকে খাওয়াচ্ছিলাম, আর ওকে এবার পড়তে পাঠাবো। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, ও বলছে যে ভালো হয়েছে, ও এইরকমভাবে রিয়াকশান দেয় দেখো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? তো চলো, আজকের মতো টাটা। আমি প্রচণ্ড টায়ার্ড, একটু রেস্ট করব। রাতে তো এই তো আমি রোলটা খেয়ে নিয়েছি, আর রাতে আমি কিচ্ছু খাবো না, আর মাম্মাকে রাতে ভাত খাবো, আমি তো খাবো না। তো তোমাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।